নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন আজকেরও আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, বড়োদেরকে অনেক প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে শুরু করব। এক বাটি ময়দা আর একটি ডিম দিয়ে খুব সুন্দর একটা টিফিন। তো এইভাবে বানিয়ে ফেললে বাড়ির সবাই কিন্তু তাক লাগিয়ে যাবে। তো রেসিপিটা শুরু করার আগে এই যে দেখুন, কয়েকদিন তো প্রচুর বৃষ্টি, আজকে তো একদম সকালবেলা খুব বৃষ্টি হয়েছিল। এখন বাজে 10টা। এই যে দেখুন, মুরগিগুলো ছেড়ে দিয়েছি, এই মুরগিগুলো একটু চড়াবো, তারপরে গিয়ে রেসিপিটা শুরু করব। এই যে দেখুন মুরগিগুলো, এই যে, আর ওইদিকে সব চলে গেছে। মোট 10টা আমার মুরগি আছে। তা এই যে আমার ভাইকে নিয়ে চলে এসেছি, এই যে দেখুন পুচি সোনা, এই শুধু মুরগি দেখবে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আমার ছোট চ্যানেলটা বড় করার জন্য সবার কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য, যাতে আমি এগোতে পারি। তো এই যে দেখুন মুরগিগুলো দেখুন, একটু চড়াবো, তারপরে এখান থেকে গিয়ে রেসিপিটা শুরু করব। কিভাবে বানিয়েছি আর কি কি দিয়ে বানিয়েছি আর কত কম খরচে বানিয়েছি, তো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি তোমাদের ভালো লাগবে। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম কাছ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতেই পারবে না। তো ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক। এই যে দেখুন, তার জন্য আমি কি কি নিয়েছি। এই যে এক বাটি নিয়েছি ময়দা, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি দুটো, লঙ্কাটা তোমরা কম বেশি করে নিতে পারো। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, লবণ আর একটা ডিম, আর নিয়েছি এখানে কিছুটা সাদা তেল। এই কটা হলে আমার হয়ে যাবে। তো এই রেসিপিটা বানাতে খুবই সোজা আর খুব কম উপকরণ দিয়ে বানানো যায়। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করব। তো এক বাটি ময়দা দিয়ে পরিবারের সবার জন্য বানিয়ে ফেলতে পারো। এই যে তোমরা যদি বেশি বানাতে চাও, তার জন্য বেশি নিলে বেশি করে ডিমও লাগবে। 2 বাটি ময়দা নিলে 2টো ডিম লাগবে। তো আমি এক বাটি ময়দার জন্য একটা ডিম নিয়েছি। উনুনটা ধরিয়ে দিয়েছি দেখুন, এবার কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেব কিছুটা জল। এই যে দেখুন, এখানে আমি হাফ বাটির মতন জল দিয়ে দিয়েছি। এবার ওই জলের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো ওতে স্বাদ মতন কিছুটা লবণ। জলটা ফুটতে শুরু করলে ময়দাটা দিয়ে দেব। এই যে দেখুন, জলটা ফুটতে শুরু করতে আমি ময়দাটা দিয়ে দিয়েছি। এই যে দেখুন, দিয়ে ময়দাটাকে এইভাবে নাড়তে নাড়তে এবার এটাকে আমি নামিয়ে নেব। একটু সময় নাড়াচাড়ার পরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, একটু ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এটাকে মাখিয়ে নেব। একটু ঠান্ডা হলে এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এই যে দেখুন, ময়দাটাকে ভালো করে হাত দিয়ে যে মাখিয়ে নিয়েছি, একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। এবারে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দেব, পেঁয়াজ কুচি আর এখানে লঙ্কাটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, এবার ডিমটা ভেঙে দিয়ে দেব। আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই যে দেখুন ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। দেখুন, ডিমটা ভেজে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এখানে যে এই যে ডোটা তৈরি করে রেখেছিলাম, এটা ময়দা গুঁড়ি দিয়ে এটাকে বেলে নেব। এই যে দেখুন, মোটা করে একটু বেলে নিয়েছি। এবার যে ডিমটা ভেজে রেখেছি, এবার এর মধ্যে দিয়ে দেব। এই যে দেখুন, আমি ডিমের ভাজাটা দিয়ে দিয়েছি। এবার পরপর করে এইভাবে মুড়ে নেব।
এবার এটাকে আবারও আমি বেলে নেব। অল্প কিছুটা ময়দা গুঁড়ি দিয়ে দেব। এই দিক থেকে বেলে নিতে হবে। এই যে দেখুন, প্রথমে হাত দিয়ে একটু চেপে নিয়ে তারপরে এটাকে দিয়ে বেলে নেব। এই যে দেখুন, এটাকে আমি আস্তে আস্তে বেলে নিয়েছি। এই যে দেখুন, ভালো করে আস্তে আস্তে বেলে নিতে হবে। আর এই যে মোটাটা দেখুন এইভাবে রেখেছি। তো এটাকে আমি এবার ভেজে নেব। এই যে দেখুন, এটাকে প্রথমে আমি শুকলা খোলা এই যে উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে প্রথমে খালি তেল না দিয়ে ভেজে নিতে হবে। এই যে দেখুন, এইভাবে যদি না বানিয়ে থাকে একবার হলে ট্রাই করতে পারেন। এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর খুবই সুন্দর হয়। যে দেখুন, এটাকে আমি উল্টে পাল্টে প্রথমে একটু ভেজে নেব, তারপরে তেল দেব। দেখুন, উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর কিছুটা তেল দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আবারও একটু সময় আমি ভেজে নেব। এইভাবে আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। এই যে দেখুন, উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নিচ্ছি। দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে তোমাদের কেটে দেখাচ্ছি। আর দেখুন, এটাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন, একটা ছুরি নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো অবশ্যই বাড়িতে একবার হলে ট্রাই করতে পারেন। আর আজকের আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।